অসীম ভাই, নির্বাচন একটা পক্ষ বন্ধ করতে চায় নানান দাবি দেওয়া তুলে বিএনপি মহাসচিবের অভিযোগ। কেন এরকম? কারা বন্ধ করতে চায় এবং উপদেষ্টাদের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে জামাতের আলাদা অভিযোগ আছে, বিএনপির অভিযোগ আছে। এই উপদেষ্টারা কার স্বার্থে এখন পক্ষপাতদুষ্ট হবেন? আপনি যে দুজন নেতার কথা বলেছেন, একজন আমার দলের সম্মানিত মহাসচিব, উনি বয়োজ্যেষ্ঠ প্লাস অনেক বেশি অভিজ্ঞ, উনি কোন আঙ্গিকে বলেছেন, এবং পার্টিকুলারলি যদি বলতেন যে এই উপদেষ্টারা মনে করেন যে পক্ষপাতদুষ্ট বা এই জাতীয় কিছু, প্লাস কোনো রাজনৈতিক দল নির্বাচনটাকে আপনার প্রলম্বিত করতে চান, তার মানে বন্ধ বলতে আমরা প্রলম্বিত বলতে পারি। এটা আমার কাছে একটু একটু ভিন্ন রকম মনে হয় যে এই সমস্ত কিছু বলে বাকিদেরকে বিভিন্নভাবে ব্যস্ত রেখে নিজেরা নির্বাচনী কাজ করে যাচ্ছেন। আমি একটা রাজনৈতিক দল যেমন বাংলাদেশ জামাত ইসলাম, আমি তাদের স্ট্র্যাটেজি পছন্দ করি। তারা যেভাবে মনে করেন যে পিআর নিয়ে মনে করেন যে পাবলিকের কাছে যাচ্ছেন বা পিআরের কথা বলছেন, অ্যাডভোকেসি করছেন, মূল কথাটা হচ্ছে ওনারা কিন্তু পাবলিক রিলেশনস, যেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা ছুড়ে দিচ্ছেন। বিএনপি বলেন, অমুকরা বলেন, বল লাত্তি করে না, এর মধ্যে ফেলে দিছেন। ওনারা লাইন্সম্যান, ওনারা চলে গেছেন আপনার ওই গণসংযোগের মধ্যে। মূলত এটা এক ধরনের স্ট্র্যাটেজি, এটা ওনাদের, এটা আমি মনে করি যে ভালো, এবং ওনারা খুব ভালো কাজ করছেন, আমি এটাও বুঝি, কিন্তু জানি আমি। তো এখন আপনার এই যে পিআরের কথাটা আমি একটু ভিন্নভাবে বলি। আরেকটা জিনিস, যে দুর্বিসন্ধি কারোর মধ্যে আছে কিনা, এটাতে আপনার এই বিষয়গুলো যখন আনবেন, তাহলে আপনি পতিত স্বৈরাচারকে ফেরত আনার জন্য এটা একটা প্ল্যান, এটা এক ধরনের একটা মানে রুট তৈরি করে দেওয়া, একটা অ্যাভিনিউ ওপেন করে দেওয়ার মতো একটা অবস্থা। পিআরের বিষয় মনে করেন যে এখন আমি কেন বিরোধিতা করি, আমি তো বলছি যে ধরেন আমি 99% ভোট পেলাম, আমার দল যদি আমাকে নমিনেশন দেয় 300 নম্বর সিরিয়াল, আমি আমার ধানমন্ডি থেকে 99% ভোট পেলাম, আমার দল পেল মনে করেন যে 30% ভোট, 30% ভোট মানে 90টা সিট পাবে, আমি তো 90 জনের মধ্যে নাই। আমার এলাকার মানুষ তার মানে আমাকে এমপি হিসেবে পাবে না। আমি বলছিলাম যে ভোট দিবেন, শোন দিবে, এমপি হবেন, মাল দিবে। অবস্থাটা হয়ে গেছে এরকম। বাংলাদেশ এখনো সেটার জন্য উপযোগী না। হ্যাঁ, হবে, আপনার সেটা আমরা তো গণতন্ত্রের ভিত্তিটাই ঠিকমতো আপনার রাখতে পারিনি, বারবার এটা ব্যাহত হয়েছে বিভিন্ন সময়। তো আমরা সেরকম একটা অবস্থাতে যদি এই ধরনের একটা বিষয় এখন পরীক্ষামূলক আমরা চালু করতে চাই, তাহলে এটা আমি মনে করি যে এটা ডেভাস্টেটিং একটা হবে ডেমোক্রেসির জন্য। এইটা হলো গিয়ে বাস্তব। সেকেন্ড যে কথাটা আপনি বললেন যে কোন উপদেষ্টা, যেমন আমি আগেও বলেছিলাম যে দুজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা, আমি কাউকে আক্রমণ করে বলছি না, ওনারা তো একটা ছাত্র সংগঠনে ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ওনাদের সহকর্মীরা, সতীর্থরা রাজনৈতিক দল করেছেন, তার মধ্যে ওনাদের মধ্যে কিন্তু একটা যোগাযোগ আছে। যত যাই বলি না কেন, আমরা নিবিড় একটা সম্পর্ক থাকাটাই স্বাভাবিক। তাহলে আমরা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের, যেমন এটাকে এক ধরনের আমরা ধরি কি কেয়ারটেকার গভর্নমেন্ট, নন পার্টিসান কেয়ারটেকার গভর্নমেন্ট, তাহলে সেটার নেচারটা এর মধ্যে এটা থাকে না। আর বাকি অনেকের আপনার আমরা তো ওই রকম খুব একটা জানি না, এই জন্য স্পষ্ট করে যদি বলেন যে কারা কারা আপনার এই আছেন, সেটা